আজ তোমাদের সাথে দারুণ একটি নিরামিষ বেগুনের রেসিপি শেয়ার করব। 3টে বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি, সামান্য নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। 5 মিনিট মতন একটু রেস্টে রেখে দেবো। সেই ফাঁকে মশলা তৈরি করে নেবো। মিক্সির জারে 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ মতন হলুদ সর্ষে, 2 চামচ মতন পোস্ত আর 2 চামচ নারকেল কোড়া এখানে দিয়ে দিয়েছি। আর দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে একটা মসৃণ মশলা তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। সর্ষের তেলটা ধোয়া হোটা গরম করে নিয়ে আমি এবার বেগুনগুলোকে গ্যাসটাকে মিডিয়ামে রেখে একটু লালচে করে ভেজে নেব। এপিট ওপিট একটু লালচে করে ভেজে নেব। ভেজে নিয়ে এটাকে বাটিতে তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে, একটা কাঁচা লঙ্কা একটু ফোড়নে দিয়েছি। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে বেশি রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। মশলাটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে স্বাদ মতন এখানে দিচ্ছি রঙের জন্য হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য নুন আর চিনি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে একটু মিক্সি ধোয়ার জলটাও এখানে দিয়ে দিচ্ছি। মশলাটা যখন তেলটা ছেড়ে আসবে এইভাবে, তখন 1 কাপ মতন নারকেল দুধ এখানে দিয়ে দিচ্ছি। তোমাদের হাতের কাছে নারকেল দুধ না থাকলে ঘরে রেগুলার দুধই দিও, তাতেও হবে। তবে নারকেলের দুধের তো একটা আলাদা টেস্ট আছে, সেটা দিলে বেশি ভালো হবে। ঝোলটা যখন একটু ফুটে যাবে তখন ভেজে রাখা বেগুনটাকেও দিয়ে দিচ্ছি। আর বাটিতে যে তেলটা আছে সেটাও কিন্তু দিয়ে দিতে হবে। এবার 5 মিনিট মতন ঢাকা দিলেই দেখবে বেগুনটা কিন্তু সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। রান্নাটা কিন্তু পুরো শেষ। গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আমাদের নিরামিষ বেগুন বাসন্তী কিন্তু একদম রেডি। গরম ভাতের সাথে পরিবেশন করেও ভীষণ ভালো লাগবে।